মথি ৯ অধ্যায় ৩৬, ৩৭, ৩৮ পদ। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। ধন্যবাদ করি এই সুন্দর বাক্যের জন্য। আমি বিশ্বাস করি আমাদের বাবু সঞ্জীবন বিশ্বাসকে প্রভু তারই ক্ষেত্রে পাঠাচ্ছেন। আজকে বিশ্বাসবাবু আমাদের কাছে তার অভিজ্ঞতা পরজাতীয়দের ভিতরে ঈশ্বরের রাজ্য প্রচার এই বিষয়ে কথা বলবেন। বিশ্বাসবাবু। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি সুন্দর সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি তিনি আমাকে ব্যবহার করছেন। আর ধন্যবাদ দিই যে সুন্দর এই আজকের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমার সে অভিজ্ঞতাগুলো শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। গত শুক্রবারে সেই পরজাতীয়দের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল আমার, এবং সেখান থেকে আমি যখনই যাই আমি তখন নতুন নতুন কিছু অভিজ্ঞতা আমি অর্জন করে আসি ওখান থেকে, এবং আজকে আমি সেই অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করব। আমি তার আগে শ্রদ্ধেয় স্যার যে পদটা পড়লেন, আমি সেই পদটা আরো একবার পড়তে চাই। মথি ৯ অধ্যায় ৩৬ এবং ৩৮ পদ। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। এই যে কথাটা এখানে যীশুখ্রিস্ট নিজে বলছেন, এবং তিনি নিজেই করুণাবিষ্ট হইলেন, দেখলেন যে তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, পালকবিহীন মেষপাল। আসলে আমি যখন সেই পরজাতীয়দের কাছে গেছি, সেই বর্ডার এলাকা, সেখানে গিয়ে আমিও সেই ঠিক সেম ভাবে আমি সেই পরিস্থিতি লক্ষ্য করেছি যে তারা সে পালকবিহীন মেষপালের মতো ছিন্ন ভিন্ন। তাদের মধ্যে কোনো সেই একতা নাই, কোনো একটা সংঘবদ্ধতা নাই, তাদের মধ্যে কোনো সামাজিকতা নাই, কিন্তু আছে কি কুসংস্কার, তারপরে কুচিন্তা, তারপরে শয়তান দ্বারা পরিচালিত সমস্ত কাজ আমি সেখানে লক্ষ্য করেছি, বিশেষ করে প্রতিমা পূজা থেকে শুরু করে অনেক কিছু। তো তখন আমারও সেখানে যাওয়ার পরে তেমনটাই মনে হলো যে তারা ছিন্ন ভিন্ন হয়ে আছে, তাদের মধ্যে সেই সেই পালক তারা সেই পালকবিহীন মেষপালের মতো হয়ে আছে। এবং তখন আমি সেখানে আহ প্রভুর ইচ্ছায় চেষ্টা করেছি যে তাদের মধ্যে প্রভুর বাক্য শেয়ার করার। এবং অবশ্য পরজাতীয়দের কাছে ঈশ্বরের বাক্য প্রচার অনেকটা কঠিন একটা বিষয়, কিন্তু যদি পবিত্র আত্মার শক্তি থাকে আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই পরজাতীয়দের কাছে যেতে পারি। ৩৭ পদে আছে, তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠিয়ে দেন। আমরা যারা উপস্থিত আছে আমি বিশ্বাস করি আমাদের চারপাশে এমন পরজাতিরা অনেক আছে। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যেন তিনি সেই শস্যক্ষেত্রে কার্যকারী লোক হিসাবে আমাদেরকে পাঠিয়ে দেন। আমি বিশ্বাস করি আমরা যারা রাজ্যের নাগরিক, আমরা প্রত্যেকে সেই পরজাতীয়দের কাছে যেতে পারবো, এবং প্রভুই আমাদেরকে পাঠাবেন। কারণ এখানে স্পষ্ট লেখা আছে যে অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো। সেই ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের প্রার্থনা করি, তিনি অবশ্যই সেই ক্ষেত্রে আমাদেরকে পাঠিয়ে দিবেন। এখন আমরা মূল আলোচনায় আসি। আমি তাদের কাছে যখন সুযোগ পেয়েছি, প্রায় ৮ থেকে ১০ জন লোকজন একত্রিত হয়ে গেল, সাথে কিছু বাচ্চারাও ছিল। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি অভাবগ্রস্ত আছেন কেউ? উত্তরে ম্যাক্সিমাম বললে হ্যাঁ আমরা অভাবগ্রস্ত আছি। আপনারা কেউ রোগে আক্রান্ত আছেন বা রোগাগ্রস্ত আছেন? বললো হ্যাঁ। কয়েকজন হাত তুললো, বললো হ্যাঁ আমাদের শরীরে কম বেশ রোগ আছে।
তারপর জিজ্ঞেস করলাম, আপনারা কি কোনো সমস্যায় জর্জরিত আছেন? তখন সবাই কম বেশ হাত তুললো, তাই না? কিছু না কিছু সমস্যায় প্রত্যেকে জর্জরিত আছে। আসলে আমরা যদি পরজাতীয়দের কাছে যাই, এই যে তিনটা বিষয় বললাম, এগুলো লক্ষণীয়, কম বেশ প্রত্যেকের মধ্যেই আছে। আর যেহেতু সেটা একেবারে প্রত্যন্ত এলাকা, সেখানে সেই মানুষদের জীবন ধারাটাই অনেকটা এরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো তখন তাদের উত্তর যখন আমি হ্যাঁ পাইলাম, তখন থেকে আমি প্রভুর ইচ্ছায় সেই বাক্য শেয়ার করা শুরু করলাম। আমি অভাবটা নিয়ে শুরু করেছি, যে আপনারা কেন অভাবগ্রস্ত, এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলে। তো তখন আমি মথি তার 6 অধ্যায় 8 পদ সেখানে শেয়ার করলাম। আমরা প্রত্যেকে জানি এই পদটা, বিশেষ করে এখানে লেখা আছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। তখন আমি বললাম, দেখেন আমাদের শাস্ত্রে লেখা আছে যে আমাদের কি কি প্রয়োজন তা আমাদের যাচনা করিবার পূর্বে, চাওয়ার পূর্বে আমাদের পিতা ঈশ্বর তিনি জানেন যে আমাদের কি কি প্রয়োজন। তারপরে আমি আরেকটা যে পদ ব্যবহার করেছি, মতি 6 অধ্যায় 31 এবং 33 পদ, 31 থেকে 33 পদ আর একটু ভালোভাবে বোঝার জন্য। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতিরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। আমি তাদেরকে সরাসরি বললাম, দেখেন আমাদের শাস্ত্র মতে আপনারাই সেই পরজাতি। আর আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের মধ্যেই এই বিষয়গুলো লক্ষণীয় আছে, যে কি খাইবো কি পরিব, এগুলো কিন্তু আপনাদের মধ্যেই সব থেকে বেশি লক্ষ্য করেছে আমি এখানে এসে। তো তখন সবাই মাথা নাড়ালো যে হ্যাঁ। তখন আমি বললাম যে এখানে লেখা আছে যে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। এখন আমাদের পিতা ঈশ্বর তিনি জানেন যে কি খাইবো কি পরিব, এই সকল বিষয় আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে, এই সকল দ্রব্যাদি। এখন কিভাবে আমরা পাইতে পারি? তো প্রত্যেকে আগ্রহ প্রকাশ করলো, ঠিক আছে বলুন দেখি কিভাবে পাইতে পারি। তো তখন আমি সে 33 পদটা ব্যবহার করলাম, যে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। কোন সকল দ্রব্য? আপনাদের বেঁচে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু ঈশ্বর আপনাকে দেবেন। আপনারা প্রথমে সবকিছুর মধ্য থেকে প্রথমে আপনারা তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয় চেষ্টা করেন, তাহলে ওই সকল দ্রব্য আপনারা পেয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রে লেখা আছে। তো এই বিষয়গুলো তাদেরকে আরো খোলাসা করার জন্য আমি বিভিন্ন উদাহরণ টেনে আনছিলাম। আর বিশেষ করে আমি আমার জীবন দ্বারা তাদেরকে বলেছিলাম যে দেখেন ঈশ্বর আমাকে, আমার হয়তো একটি অঙ্গ নাই, কিন্তু ঈশ্বর আমাকে রেখেছেন, ভালো রেখেছেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে শান্তিতে রেখেছেন, আমি মানসিকভাবে শান্তিতে আছি, আমি ভালো আছি। কিন্তু আপনারা সুস্থ থাকা সত্ত্বেও কেন বলতে পারছেন না যে আপনারা ভালো আছেন? তার মানে ঈশ্বর আপনাদেরকেও আশীর্বাদ যুক্ত করবেন, আপনারাও ভালো থাকবেন। তার জন্য যে 6 অধ্যায় 33 পদটা, যে প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করতে হবে। তো এর পরবর্তীতে আহ এটার ব্যাখ্যা দেওয়ার পরে আমরা দ্বিতীয় যে চ্যাপ্টারটা ছিল, যে রোগাগ্রস্ত, যে এই রোগাগ্রস্ত বা রোগে আক্রান্ত, এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আহ মথি তার 9 অধ্যায় 18 পদে, 18 পদ থেকে আমি শুরু করেছি প্রভুর ইচ্ছায়। সেখানে আছে, তিনি তাহাদিগকে এই সকল কথা কহিতেছেন, আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণে মরিয়া গিয়াছে, কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। তখন যীশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন, তাহার শিষ্যগণ চলিলেন। আর দেখো 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একজন স্ত্রী লোক, আমি আবার পড়ছি, 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত, সেই রোগগ্রস্ত ছিল সেই স্ত্রী লোকটি, তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রে থোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিতেছিল, উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তার মানে আমি এই উদাহরণটা এই জন্য দিলাম ওই জায়গাটা, যে সে 12 বছর ধরে সে রোগে আক্রান্ত ছিল, কিন্তু তার বিশ্বাসটা এতটাই অটল ছিল যে সেই প্রভু যীশু খ্রিস্টের সেই বস্ত্র স্পর্শ করলে
সে সুস্থ হয়ে যাবে। আর শেষে যিশু কি বললেন, যে বৎসে সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। সেই দণ্ড অবধি স্ত্রী লোকটি সুস্থ হইলো। সুতরাং আপনারাও যে রোগগ্রস্ত আছেন, আপনারাও সুস্থ হতে পারেন যদি যিশুর নামে বিশ্বাস করেন, যে আমি যিশুর নামে, আমি যিশু খ্রিস্টের নামে আমি সুস্থ হয়ে যাব। আমি এই বিশ্বাসটা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনারা সুস্থ হবেন। এখন এই বিশ্বাস বিষয়ের সাথে আরো কিছু আহ আমি আরো একটি দৃষ্টান্ত তাদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে লুক তার 18 অধ্যায়, লুক 18 অধ্যায় 35 থেকে 42 পদ। এখানে আছে, আর যখন তিনি জিরোহের সেই একজন অন্ধকে সুস্থ করলেন সেই বিষয়ে, আর যখন তিনি জিরোর নিকটবর্তী হইলেন, একজন অন্ধ পথের পার্শ্বে বসিয়া ভিক্ষা করিতেছিল। সে লোকদের গমনের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিল, ইহার কারণ কি? লোকে তাহাকে বলিল, নাসরতীয় যিশু সেখান দিয়ে যাইতেছেন। তখন সে উচ্চস্বরে কহিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। যাহারা আগে আগে যাইতেছিল তাহারা চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল। কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া তাহাকে তাহার নিকটে আনিতে আজ্ঞা করিলেন। পরে সে নিকটে আসিলে তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? এখন যীশু খ্রিস্ট তো জানেন যে তার কি প্রয়োজন, কিন্তু তারপরও তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও? সে কহিল, প্রভু, যেন দেখিতে পাই। যীশু তাহাকে কহিলেন, দেখিতে পাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। এখানেও আমরা যে মূল যে বিষয়টা আমি শেয়ার করতে চেয়েছি, যে বিশ্বাস, এখানেও কিন্তু সেই বিশ্বাস কথাটা আছে। যীশু বললেন যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। সেই জন্মান্ধ যে লোকটা ছিল, তার সেই আহ সেই সে দেখতে পেল তার বিশ্বাস দ্বারা। সুতরাং যারা পরজাতীয় ছিল তাদের কাছে আমি এটাই শেয়ার করছিলাম, যে আপনাদের বিশ্বাসটা যদি এমন অটল থাকে, তাহলে আপনারাও সুস্থ হতে পারেন। তো এটার সাথে আরো একটি পদ না দিলেই নয়, সেটা হচ্ছে মার্ক তার 11 অধ্যায় 24 পদ। সেখানেও আমি এই বিষয়টা শেয়ার করেছিলাম। মার্ক 11 অধ্যায় 24 পদে আছে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। তার মানে আপনারা যখন প্রার্থনা করবেন বা কোনো কিছু যাচনা করবেন, তখন আপনারা যদি বিশ্বাস করেন, তাহলে আপনারা সেই বিশ্বাস অনুযায়ী আপনারা তাহা পাইবেন। সুতরাং আপনার যাচনা এবং প্রার্থনা হতে হবে বিশ্বাসপূর্বক। তো এখন প্রশ্ন দাঁড়ায় যে বিশ্বাসটা কিভাবে জন্মাবে, যে বিশ্বাসের বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। তো আমরা তো এখন সেই পরজাতীয়রা বলল যে আমি যখন প্রার্থনা করি, তখন তো আমরা কান্নাকাটি হয়ে যায় প্রার্থনা করার সময়, কাঁদতে কাঁদতে প্রার্থনা করি, কিন্তু তবুও ফল পাই না। তো তখন তাদের যে প্রশ্নটা ছিল যে আমরা বিশ্বাসটা কিভাবে আমরা জন্মাইতে পারি, তো তখন আমি তাদেরকে বললাম যে এই সবকিছুই সম্ভব মন পরিবর্তনের মধ্য দিয়ে। এবার তারা জিজ্ঞাসা করলো, তাহলে এই মন পরিবর্তনটা আমরা কিভাবে করব? তো এই মন পরিবর্তনটার বিষয়ে তাদের কাছে যখন বলার সুযোগ হলো, আসলে এর আগ দিয়ে আমি বাইবেল বার করার সাহস পাচ্ছিলাম না, যেহেতু এটা সম্পূর্ণ পৌত্তলিক এলাকা, প্রতিমা পূজক এবং সম্পূর্ণটা পরজাতি। কিন্তু প্রভুর ইচ্ছায় তাদের মধ্যে একজন মহিলা যখন বলে উঠলো যে এই মন পরিবর্তনটা কিভাবে করব, মন থেকে কি কি বার করব, এরকম একটা প্রশ্ন যখন আমার কানে আসলো প্রভুর ইচ্ছায়, তখন আমি বললাম আমার কাছে শাস্ত্র আছে, যদি আপনারা অনুমতি দেন আমি শাস্ত্র করলে দেখাতে পারি যে সেখান থেকে আপনার মন থেকে কি কি বার করতে হবে। এবং তখন তারা প্রত্যেকেই অনুমতি দিল এবং বলল, ঠিক আছে, আপনি শাস্ত্র খুলে আমাদেরকে শোনান যে কি কি বার করতে হবে। এবং তখন আমি তাদেরকে প্রথমে শুরু করি মথি তার 15 অধ্যায়
মথি 15 অধ্যায় 19 পদ থেকে। সেখানে লেখা আছে, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, এই যখনই কুচিন্তা কথাটা বলেছি, প্রত্যেকে ওই সময়টা আমাকে থামিয়ে দিয়েছে এবং বলল, এই কুচিন্তাটা আমাদের প্রত্যেকের মনে কম বেশ আছে। বিভিন্ন সময় বিভিন্ন কুচিন্তা, এইগুলো সব সময় তাদের কাছে দিন রাত 24 ঘন্টা 18 মতো লেগে আছে, আমাকে এইভাবে তারা বলল। তো তখন আমি বললাম, যদি আপনারা মন বদলাতে চান, তাহলে এই কুচিন্তাটা আপনাদের মন থেকে বাদ দিতে হবে। এরপরে আসলো নরহত্যা। এই নরহত্যার বিষয়টা তাদেরকে যখন আমি উপস্থাপনা করলাম, বললাম যে আপনারা যদি মনে মনে কাউকে কল্পনা করেন যে আপনারা তাকে মেরেই ফেলবেন বা একটা চর দিবেন, বা তার প্রতি আপনার খুব ক্রোধ, আপনি বলেই ফেললেন যে না, তাকে আমি মেরেই ফেলবো, আপনি মুখ থেকে বললেন, আপনি মন থেকে বললেন, তার মানে আপনি সেই পাপ অলরেডি করে ফেললেন। তো তখন তারা হতভম্ব হয়ে গেল যে আমরা তো এটা রোজ করি, আমরা তো রোজ আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, পারিপার্শ্বিক সেই প্রতিবেশীদের সাথে তো রোজ এগুলো করা হয়, এগুলো বলা হয়, কিন্তু তার মানে কি আমরা পাপ করে ফেলছি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আপনার পাপ করে ফেলছেন। তো এই জন্য আপনাদেরকে এগুলো বলার আগে আপনাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে। যদি আপনারা সত্যি মন বদলাতে চান, মন পরিবর্তন করতে চান, তাহলে এগুলো আপনাদের মনেও আসতে দেওয়া যাবে না। ব্যভিচার, এই ব্যভিচার কথাটা তারা এই অর্থটা অনেকেই বুঝতে পারেনি ওই জায়গা। তখন আমি তাদের আঞ্চলিক ভাষা থেকে আর কি বোঝানোর চেষ্টা করেছিলাম যে ব্যভিচারটা আসলে কি। তো যখন খোলামেলা ভাবে তাদেরকে বললাম, তখন তারা বিষয়টা উপলব্ধি করতে পারলো। এবং তখন আমি তাদেরকে বললাম, যদি আপনারা কোনো মেয়ে বা কোনো ছেলে যদি কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকায় বা কাম ভাবে তাকায়, তাহলে বা সে মন থেকে যদি কোনো কিছু আহ খারাপ কোনো চিন্তা ভাবনা করে থাকে, তার মানে অলরেডি সে পাপ করে ফেলেছে। এখন আপনাদের মধ্যে যদি এরকম চিন্তাধারা থেকে থাকে, তাহলে মনে করবেন আপনারাও সেই একই পাপ করে ফেলেছেন। সুতরাং আপনাদের এই মন মানসিকতাটাও পরিবর্তন করতে হবে। তারপর আছে বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্য কথাটা যখনই বললাম, তখনই তারা আমাকে উদাহরণ টেনে বলল যে কোন এক বিচারে যখন তারা যায়, ম্যাক্সিমাম বিচারে তাদেরকে বলা হয় যে কিছু কিছু মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে বলতে। তখন আমি বললাম, আপনি যদি সত্যি মন পরিবর্তন করতে চান, আপনি মিথ্যা সাক্ষ্য দিবেন না কখনো। কারণ এই মিথ্যা সাক্ষ্য যদি দেন, তাহলে আপনিও সেই একইভাবে সেই অপরাধী, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধী। সুতরাং আহ যদি আপনার বিরুদ্ধে কারো কোনো কথা থাকে, প্রতিশোধ নেওয়া আপনার কাজ নয়, প্রভুই সেই ফল তাকে দিবেন। সুতরাং আপনার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে শেষে যেটা আছে, নিন্দা আসে। এই যে নিন্দা, নিন্দার কথা শোনাবার তারা বললো যে পরনিন্দা, পরচর্চা, এগুলো তাদের মধ্যে ভরপুর আছে। আমি বললাম এগুলো বাদ দিতে হবে। তো এই যে বিষয়গুলো আমি তাদেরকে যখন ভেঙে ভেঙে বললাম, তারা বিষয়টা উপলব্ধি করছে প্রভুর ইচ্ছায়, এবং তারা আবার দ্বিতীয়বার একই বিষয়গুলো আমাকে বলতে বললো। আমি একই বিষয়গুলো আবার রিপিট করলাম যে দেখেন, এইগুলো আপনাদের মধ্য থেকে বার করতে হবে। এবং আরো ভালোভাবে বোঝার জন্য তাদেরকে আমি গালাথীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদ আমি ব্যাখ্যা করা শুরু করলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা অনুসারে। তার আগে আমি প্রথম থেকে শুরু করি। এখানে আছে, আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেইগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা। যখনই আমি এই প্রতিমা পূজা কথাটা বলেছি, তখন প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করলো যে প্রতিমা পূজাও কি মন থেকে বাদ দিতে হবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তো বললো যে না দিলে কি হবে? যখন তারা এই প্রশ্নটা করলে প্রভুর ইচ্ছা, তখন আমার মাথায় যে পদটি ভেসে উঠলো সেটা হচ্ছে যাত্রা পুস্তক 23 অধ্যায় 24 পদ থেকে। আমরা একটু দেখি যাত্রা পুস্তক 23 অধ্যায় 24 পদ থেকে সেখানে কি লেখা আছে। আমি তাদেরকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে তারা যে বলছে যে প্রতিমা পূজা না করলে কি হবে, এই করলে কি হতে পারে, সেটার জন্য আমি এই পদটা ব্যবহার করেছি। এখানে আছে, তুমি তাহাদের দেবগণের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না ও তাহাদের ক্রিয়ার ন্যায় ক্রিয়া করিও না, কিন্তু তাহাদিওকে সমূলে উৎপাটন করিও। এই পদটা যখন আমি পড়লাম, তখন তারাও
খুব একটা ক্লিয়ার বুঝতে পারিনি, এই জন্য আমি তাদেরকে আবার এই পদটা পড়ার পর পরে আমি 20 পদে নিয়ে গিয়ে 20 অধ্যায় নিয়ে গেছি, যাত্রা পুস্তক 20 অধ্যায়, এখানে আছে 4 পদে, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। আমি বললাম দেখেন, আমি আপনাদের সরাসরি কিছু বারণ করতে এখানে আসি নাই, আমাদের শাস্ত্রে কি লেখা আছে আমি সেটা আপনাদের শেয়ার করছি। দেখেন এখানে কি লেখা আছে, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না, উপরিস্থ স্বর্গে, নিচেস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচেস্থ জলের মধ্যে যাহা যাহা আছে তাহাদের কোন মূর্তি নির্মাণ করিও না। আমি বললাম দেখেন আমাদের শাস্ত্রে এই কথা লেখা আছে, জন্য আমরা কোনো মূর্তি নির্মাণ করি না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না, সেই মূর্তিদের কাছে প্রণিপাত করতে বারণ করছে, এবং তাহাদের সেবা করিও না। এখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কি এগুলো করেন? সবাই একজোরে বললে হ্যাঁ করি। আমি বললাম দেখেন আমাদের শাস্ত্রে এগুলো করতে নিষেধ আছে, কেন আছে সেই ব্যাখ্যা আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই, যারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই। আপনারা যদি পিতা মাতারা যদি কোনো এই ঈশ্বরের বিরুদ্ধাচারিত করেন, ঈশ্বরের দেশ করেন, তাহলে কিন্তু আপনাদের এই পাপের ফল আপনাদের সন্তানদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাবে। সুতরাং আপনারা এখন চিন্তা ভাবনা করেন কি করবেন, আপনাদের এই ফল কি সেই আপনাদের সন্তানদের উপরে বর্তুক, এটা কি আপনারা চান? তারপরে আছে, কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। কিন্তু আপনারা যদি এর বিপরীতটা করেন, ঈশ্বরকে প্রেম করেন এবং ঈশ্বরের আজ্ঞা সকল পালন করেন, তাহলে আপনাদের সহ আপনাদের সহস্র পুরুষ, হাজার পুরুষ পর্যন্ত সেই দয়া পাবে। সুতরাং এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন দিকে যাবেন, আপনাদের সন্তানদের কথাও চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেন। এবার এই বিষয়টা আমি আরো খোলাসা করার জন্য আবার ফিরে এসেছি সেই মথি 23 অধ্যায় 25 পদ। এবার তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করবেন। এই যে আপনাদের খাবারের চিন্তা, পড়ার চিন্তা, এই যে অন্ন জলে আশীর্বাদ করবেন যদি আপনারা ঈশ্বর সদাপ্রভুকে সেবা করেন, এখানে স্পষ্ট লেখা আছে, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। এই যে আপনারা একটু আগে বললাম যে আপনারা রোগাগ্রস্ত হয়ে আছেন, এই রোগও দূর করবে যদি আপনারা সেই ঈশ্বর সদাপ্রভুর, সেই লেখা আছে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, সে প্রতিমাকে নয় ঈশ্বরকে সেবা করার কথা বলছে। তাহলেই আপনারা সেই আপনাদের মধ্য থেকে সেই রোগ দূর হয়ে যাবে। 26 পদে এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টা, তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না। দেখেন আপনারা যদি প্রভুতে জ্ঞাত থাকেন, আপনারা যদি প্রভুর আজ্ঞা সকল পালন করেন, আপনারা যদি সেই ঈশ্বর সদাপ্রভুকে সেবা করেন, তাহলে আপনাদের এই নগরে কোনো গর্ভপাত হইবে না এবং কেহ বদ্ধা হইবে না। গর্ভপাত হইবে না, কেউ বদ্ধা হইবে না, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। তার মানে যদি আপনাদের গ্রামে কেউ বদ্ধা হয়ে থাকে, কারো গর্ভপাত হয়ে থাকে, কারো সন্তান প্রসবের সময় সে মারা যেতে পারে, অথবা কারো সন্তানই হয় না, যদি আপনাদের গ্রামে থেকে থাকে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের গ্রামে এমন আছে কিনা, দুজন হাত তুললো, বললো হ্যাঁ আছে, তাদেরই এক মেয়ের আছে, তাদেরই এক কোন রিলেটিভের আছে। তো তখন আমি বললাম দেখেন এগুলো থাকবে, এটা স্বাভাবিক, আমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে। যদি আপনাদের মধ্যে এই পৌত্তলিকতাটা থাকে, অবশ্যই এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে এইগুলো এই নগরে ঘটবে, কিন্তু এগুলো থেকে বাঁচারও উপায় রয়েছে। যদি আমরা সেই ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করি, তার সেবা করি, তার আজ্ঞা সকল পালন করি, তাহলে আপনাদের মধ্যে আপনাদের নগরে এই এই গর্ভপাত বদ্ধা এগুলো তখন থাকবে না। তো এই বিষয়টা আমি গালাতীয় 5 অধ্যায় যে প্রতিমা পূজার বিষয়টা বলার থেকে আমি এই বিষয়ে গেছিলাম, আমি আবারও ফিরে যাই গালাতীয় 5 অধ্যায় 19 পদ থেকে। তারপর আছে কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ। এই যে শত্রুতার কথাটা যখন বলছি, বলছে কম বেশি সবারই শত্রু আছে, নেবরদের মধ্যে, আশপাশে বিভিন্নতার মধ্যে তারা স্বীকার করছে সেটা। বিবাদ, ঈর্ষা, রাগ,
একটা মেয়ে বলে উঠে যে আমার অনেক রাগ। আমি বললাম তাহলে আপনার এই রাগটা পরিহার করতে হবে। প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস, তৎসদৃশ্য অন্যান্য দোষ। তাহলে এখানে এই যে মত্ততা, রঙ্গরস, যখন আমি তাদের এই বিষয়টা বলতে শুরু করলাম, তখন তারা বলছে, স্যার, আমাকে তারা আসলে স্যার বলে সম্বোধন করছে। আমি বারণ করার পরেও তারা স্যারই বলে বেশিরভাগই। তো তারা আমাকে বলল, স্যার আপনি আমাদের এখানে যখন আহ মূর্তি বিসর্জনের দিন হয় সেদিন আসবেন, তাহলে দেখতে পারবেন যে এই মত্ততা, রঙ্গরস মানে কিভাবে তারা মাতাল হয়ে থাকে। তখন আমি বললাম, দেখেন, এগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনাদের প্রার্থনাও ঈশ্বর কখনো শুনবেন না। আপনারা তখন কান্নাকাটি কেন, আরো কান্নাকাটি করে সে গড়াগড়িদের প্রার্থনা করলে ঈশ্বর প্রার্থনা শুনবেন না। এগুলো বাদ দিতে হবে মন থেকে। তো তখন তারা এই বিষয়গুলো একটু ভাবার চেষ্টা করলো যে আমি কি কি বললাম এতক্ষণ ধরে, এবং তারা বলল যে আসলে এগুলো তাদের মধ্যেই বেশি পরিলক্ষিত করা যায়। তারপর আছে, এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যারা এই প্রকারে আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকারী পাইবে না। আমি তখন বললাম, দেখেন, যদি এগুলো আপনাদের মধ্যে থাকে, এগুলো আপনাদের হৃদয়ে থাকে, আপনারা নিজেরা স্বীকার করেছেন, ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আপনারা নিজেদের ভুলগুলো স্বীকার করছেন। আপনারা যেহেতু স্বীকার করছেন, যদি এগুলো আপনাদের মধ্যে সত্যিকার অর্থে থেকে থাকে, এখানে স্পষ্ট লেখা আছে, তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না। এখন এর পরে গালাতীয় 5 অধ্যায়ের পরে আমি আবার আরেকটু ব্যাখ্যা দেওয়ার জন্য কলসীয় তার 3 অধ্যায়ে গেলাম। দেখেন, আমরা এই পদগুলো এর আগে অনেকবার পড়েছি। আর আমি সেই একই বিষয়ে পরজাতীয়দের কাছে বেশি বলে থাকি, এটারও কারণ আছে। কারণ পরজাতীয়দের কাছে আমি মনে করি এই সকল বিষয়গুলো আগে তাদেরকে ফুটিয়ে তুলতে হবে। তা না হলে বাক্যের নিগূঢ় তত্ত্ব হঠাৎই তাদের মধ্যে দিলে তারা বিষয়টা ধরতে পারবে না। তাদেরকে কি খাইবো, কি পরিব, এই মন পরিবর্তন, এগুলো দিয়ে যদি ঢোকা যায়, আমি বিশ্বাস করি তাদের হৃদয়ের ভুলগুলো তারা বুঝতে পারবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মধ্যে কঠিন কঠিন বা বাক্যের নিগূঢ় তত্ত্বগুলো ধীরে ধীরে তাদের হৃদয়ে প্রবেশ করা যাবে। তার আগে তাদের মনটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আমি বেশিরভাগই প্রত্যেকটা পরজাতির প্রচারে এই মন পরিবর্তনের বিষয়টা আমি সব থেকে বেশি ফোকাস দিই। তার আগে কি খাইবো, কি পরিবে, এই বিষয়টা আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। কারণ আমি মনে করি তাদের হৃদয়ে ঢোকার পথ হচ্ছে এটা। এটার মাধ্যমে তাদের হৃদয়ে ঢুকতে হবে। তারপরে ধীরে 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 তাদের কাছে রাজ্যের নিগূঢ় তত্ত্বগুলো পৌঁছে দিতে হবে। এখন কলসীয় তার 3 অধ্যায় 5 পদে আছে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুর সাথ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, ইহাও তো প্রতিমা পূজা। তখন আমি বললাম, দেখেন, প্রতিমা পূজা যে শুধু মূর্তি পূজা তা নয়, এখানে স্পষ্ট লেখা আছে এই যে অসুচিতা, মোহ, কুঅভিলাষ, বেশ্যাগমন এবং লোভ, ইয়া ইয়া এগুলো সেই প্রতিমা পূজার সমতুল্য। সুতরাং আপনারা যদি এগুলো যদি আপনাদের হৃদয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদেরও ওই যে যে শাস্তিগুলো, ওগুলো কিন্তু আপনাদের মধ্যে বর্তাবে। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন, মন বদলাবেন নাকি এগুলো হৃদয়ের মধ্যে পুষে রাখবেন। তো এগুলো বলার পরে সুন্দর সুন্দর আরো অভিজ্ঞতা হয়েছিল। তাদের আঞ্চলিক ভাষাতে তারা আরো অনেক কিছু শেয়ার করছিল, যে তাদের মধ্যে কি কি হৃদয়ে আছে। আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম যে আপনারা বলুন, মন খুলে বলুন আমার সাথে, যে আপনাদের কি কি আছে হৃদয়ে। কারণ আপনারা যতই বলবেন ততই আপনারা নিজেরা হালকা হবেন, এবং আমি বিশ্বাস করি আপনারা সেগুলো হৃদয় থেকে বার করবেন। এরপরে এই মন পরিবর্তনের বিষয়ে আমাদের শাস্ত্র থেকে আমি আরো বিশেষ বিশেষ কিছু পদ ব্যবহার করেছিলাম, যে মন পরিবর্তনের বিষয়ে আমাদের শাস্ত্রে আরো অনেক জায়গায় লেখা আছে। কারণ অলরেডি তখন আমি বাইবেল বার করার অথরিটি ওই জায়গায় পেয়ে গেছি, এবং ওই সুযোগে প্রভুর ইচ্ছায় যতগুলো পদ আমার মনে এসেছে আমি সেই পদগুলো ওখানে ব্যবহার করেছিলাম। তার মধ্যে আমি প্রথমেই লুক তার 15 অধ্যায় 1 থেকে 11 এই বিষয়টা দিয়ে আমি শুরু করছিলাম। লুক 15 অধ্যায় 1 থেকে 11 এখানে আছে, হারানো মেষ, হারানো সিকি, হারানো পুত্র, এই 3টা দৃষ্টান্ত। আমি প্রাথমিকভাবে একটা দৃষ্টান্ত দিয়ে শুরু করছিলাম। আর করগ্রাহী ও পাপীরা সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিতেছিল। এই যে করগ্রাহী ও পাপীরা, আমি এই কথাটা তাদের কাছে এই জন্য বিষয়টা তুলে ধরলাম, যে দেখেন, আপনারা নিজেদেরকে তো স্বীকার করলেন যে আপনাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে, আপনারা পাপী, কিন্তু শাস্ত্রে এই বিষয়ে কি বলে দেখেন। তো আমি তখন বললাম যে করগ্রাহী ও বেশ্যারা আহ পাপীরা সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিতেছিলেন। আমি বললাম, আপনারা যদি স্বীকার করেন যে আপনারা পাপী, কিন্তু আপনারা তো প্রভুর বাক্য শোনার জন্য একত্রিত হয়েছেন। 10-12 জন, 8-10 জন তো আমার কাছে এসছেন। আমি বিশ্বাস করি আপনারা প্রভুর বাক্য শোনার
আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা আত্মাতে দিনহীন আছেন, তাই প্রভু আমাকে পাঠিয়েছেন। তাহাতে ফরিসীরা ও অধ্যাপকেরা বচসা করিয়া বলিতে লাগিল, এই ব্যক্তি পাপী দিগকে গ্রহণ করে ও তাহাদের সহিত তাহার আহার ব্যবহার করে। তখন তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন। আচ্ছা, এই কথাটা বলিবার পূর্বে তারা আমাকে বলল যে, স্যার আপনি কি আমাদের এখানে খাইবেন বা খাওয়া দাওয়া করবেন বা এরকম কিছু? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, তো আমি খাওয়া দাওয়া করবো, কেন করবো না? কারণ আপনারাও মানুষ, আমিও মানুষ। তাদেরকে আমি এইভাবে প্রথমে বলার চেষ্টা করছি, এবং আমি বলছি আমাদের শাস্ত্রে এটাও লেখা আছে, ঈশ্বরের বাক্য প্রচারের সময় যেখানে যা জোটে আমরা সেটাই গ্রহণ করতে পারি। 3 পদে আছে, তখন তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যাহার 100 মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায়, 99টি প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সে হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না, আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয়। পরে ঘরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রতিবাসী দিগকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি। আমি তোমাদিগকে বলিতেছি তদ্রূপ। এই পদটা যেটা গুরুত্বপূর্ণ পদ ছিল, আমি যেটা বেশি ফোকাস করেছিলাম, আমি তোমাদিগকে বলিতেছি তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে, যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। তার মানে আমি বললাম, দেখেন, আপনারা যদি সেই মন ফিরান, এখানে বলছে যে একজন পাপী যদি মন ফিরায় তাহলে স্বর্গে আনন্দ হয়, এবং এটাই হবে সব থেকে বেশি আনন্দদায়ক। যদি আপনারা যদি এই মন বদলাতে পারেন, মন ফিরাইতে পারেন, তাহলে স্বর্গেও সে আনন্দ হয়। এই বিষয়টা তাদেরকে আমি আরো একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। এরপরে আমি তাদেরকে পরবর্তী যে পদটা বলেছিলাম, মথি তার 4 অধ্যায় 17 পদ, আমি দেখাচ্ছিলাম যে আমাদের শাস্ত্রে কোন কোন জায়গায় মন পরিবর্তনের বিষয়ে কি কি লেখা আছে, বা প্রভু যীশু খ্রিস্ট কি প্রচার করেছেন সেই বিষয়ে আমি শেয়ার করছিলাম। মথি 4 অধ্যায় 17 পদে আছে, সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। এখন তারা আমাকে জিজ্ঞেস করলো, স্বর্গরাজ্য সন্নিকট হলে এটা কি? তো এটার বিষয়ে একটা অনেক গভীর আলোচনা ছিল, এটা আমি একটু পরে শেয়ার করছি। আহ তো যখন আমি বললাম যে এখানে সে একই কথাই লেখা আছে যে মন ফেরানোর কথা, কারণ আপনি মন না ফেরানো পর্যন্ত আপনি সেই রাজ্যে প্রবেশ করতে পারবেন না। তো তখন তারা বলল যে তাহলে এগুলো সবই কি আমাদের বদলাতে হবে? আমি বললাম, হ্যাঁ, একেবারে আপনাদের পুরো মনটাকে রিসেট করতে হবে, 180 ডিগ্রি ঘুরাই ফেলাতে হবে। যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি সেই রাজ্যে প্রবেশ করতে পারবেন। এবং আরো একটা বিষয় আমি এখানে আলোচনা করছিলাম, মার্ক তার 11 অধ্যায় 15 পদ আমরা জানি, সেখানে স্পষ্ট লেখা আছে, কাল সম্পূর্ণ হইলো, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইলো, তোমরা মন ফিরাও, সুসমাচারে বিশ্বাস করো। আমি বললাম, দেখেন, আমি যে আপনাদের এখানে সুসমাচার প্রচার করতে এসেছি, এখানে এই বাক্যে স্পষ্ট লেখা আছে যে আপনারা যদি মন বদলান এবং এই সুসমাচারে বিশ্বাস করেন, তাহলেও আপনারা সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারবেন। আমি তাদেরকে এই বিষয়টা আরো গভীরে যাওয়া যেত, কিন্তু আমি সেই সময়টা আমি পাইনি বলে এই গভীরে যাইনি সুসমাচারের বিষয়ে। কিন্তু তাদেরকে আমি এটাই এখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে এখানে সেই একই বিষয়ে লেখা আছে, মন ফেরানোর বিষয়ে। তারপরে যোহন বাপ্তাযজ্ঞ সেই একই প্রচার করেছিলেন। আমরা যদি মথি তার 3 অধ্যায় 2 পদ দেখি, সেখানে আছে, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। এরপরে আহ কেউ মরলে তাতে ঈশ্বরের সন্তোষ নাই। এটা একটু গভীরভাবে বোঝার জন্য আমি তাদেরকে জি স্কেল 18 অধ্যায় 32 পদ, এই পদটা আমি একটু আলোচনা করলাম। এখানে লেখা আছে, কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই। ঈশ্বরের কথা বলছেন যে যে মরে তার মরণে আমার কোনো সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন, অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। এই 2টা লাইন খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে স্পষ্ট লেখা আছে যে সদাপ্রভু বলছেন, তোমরা যদি মরেও যাও, মারাও যাও, তাতে তার কোনো সন্তোষ নাই। তাই বলছে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে মন ফিরাইয়া বাঁচো। সুতরাং আপনারাও বাঁচতে যদি চান, তাহলে আপনাদেরও মন ফেরানোটা আবশ্যক। তো এই পদটা আমি বলার পরে তাদের সাথে আরো একটি পদ শেয়ার করছিলাম, সেটা হচ্ছে যে যিশু ধার্মিকদের নয় পাপীদের ডাকিতে এসেছেন। লুক 5 অধ্যায় 32 পদ, লুক 5 অধ্যায় 32 পদে আছে, আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি।
যেন তাহারা মন ফিরায়। তারা কিন্তু স্বীকারই করেছিল যে তারা অলরেডি তাদের মধ্যে ওই মনের ভিতরে ওইগুলো আছে যেগুলো গালাতীয়, কলসীয় এবং মথিতে আছে, তাদের মধ্যে রয়েছে, তারা স্বীকার করেছে। তখন তারা নিজেরা স্বীকার করেছে যে তারা পাপী। তা আমি এই পদগুলো তাদেরকে ইউজ করেছি, ব্যবহার করেছি। যেই পদে লেখা আছে স্পষ্ট, আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। আমি বললাম যীশু খ্রিস্ট সেই পাপীদের জন্য এসেছেন, যেন তাহারা মন ফিরায়। আপনারা যেন মন ফিরান, সেই জন্য যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। এরপরে আমি তাদেরকে যিশায় ও তার 55 পদে একটু ব্যাখ্যা দিতে গেছিলাম। আসলে আমি যে পদগুলো বলতেছি এগুলো সবই তাদের প্রশ্ন সাপেক্ষে, প্রভুর ইচ্ছায় যতটুকু আমার মাথায় ছিল আমি সেই প্রশ্ন সাপেক্ষে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই অনুযায়ী পদগুলো সাজানো। এখানে লেখা আছে, দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আসুক। এখানে আমি তাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম যে দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক। আপনারা যদি স্বীকার করেন যে না আপনারা সেই অধার্মিক পথে আছেন, সেই সংকল্পটা ত্যাগ করুন এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আসুক। আপনারা সদাপ্রভুর প্রতি ফিরে আসেন। আসলে এই কথাটা বলাটা অনেক ছোটা। আমি বলেছিলাম সাহসপূর্বক এবং আমি তাদের ফিডব্যাকটা দেখেছিলাম। আসলে তারাও বিষয়টা রিয়েলাইজ করতেছিল যে আসলে আমি কি বলতেছি। তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। বললাম আপনাদের প্রতি ঈশ্বর করুণা করবেন, তখন আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। ঈশ্বর আপনাদেরকে ক্ষমা করবেন, অপেক্ষায় আছেন ঈশ্বর যে আপনারা কখন মন ফিরাবেন, তাহলে তিনি আপনাদের বিষয়ে করুণাবিষ্ট হয়ে আপনাদেরকে ক্ষমা করবেন। এরপরে পাপী মন ফিরালে স্বর্গে যে আনন্দ হয়, এই পদটা আমি তাদেরকে লুক 15 অধ্যায় 10 পদ, এই পদটা ব্যাখ্যা দিয়েছিলাম যে তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরালে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। আমি তাদেরকে এটাই বললাম, দেখেন আপনারা যদি মন ফিরান তাহলে ঈশ্বরের সেই দূতগণের সাক্ষাতে আনন্দ হয়, সেটা স্পষ্ট আমাদের শাস্ত্রে লেখা আছে। তারপরে আমি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 19 থেকে 20 পদ, আসলে এই পদগুলো আমার অনেক আগে একটু পড়া ছিল এবং সেজন্য যখন আমার মনে পড়ছে আমি সেইগুলো আমি শেয়ার করছি। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 20 পদ, সেখানে আছে 3 অধ্যায় 19 এবং 20 পদ, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। এখানে সেই একই কথা বলছে, কি বলছেন যে আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও মন ফিরাও। দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিবে এবং সেও আমার সহিত ভোজন করিবে। তখন আমি তাদেরকে বললাম, দেখেন এই যে পদটা এখানে স্পষ্ট লেখা আছে যে আপনারা যদি সেই আহ খ্রিস্ট খ্রিস্ট বাক্য এবং পবিত্র আত্মা আপনার দ্বারে দাঁড়াইয়া আছে, আপনার দরজায় দাঁড়াইয়া আছে, আঘাত করিতেছে, বলছে কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, আপনারা যদি সেই তার রব শুনে যদি তার সেই আপনার সেই দ্বারটা খুলিয়া দেন তবে বলছে আমি তাহার কাছে প্রবেশ করিব। এই যে প্রবেশ করবে এই পথটার ব্যাখ্যা আমি তাদেরকে দিয়েছিলাম যে যদি আপনারা সে প্রভুর রবে কর্ণপাত করেন এবং সে দ্বার খুলিয়া দেন, ওই দ্বার খোলার মধ্য দিয়ে যখন আপনার মধ্যে সে পবিত্রতা বাক্য ঈশ্বর থাকেন তখনই সেই স্বর্গরাজ্য আপনার ভিতরে চলে আসলো এবং যখন আপনার মধ্যে স্বর্গরাজ্য চলে আসলো তখন আপনার কোনো অভাব, দারিদ্রতা, রোগ কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। তো এরপরে আমি এই মন পরিবর্তনের বিষয়ে শেষ যে পদটা ইউজ করেছিলাম বা যে বিষয়টা দৃষ্টান্ত দিয়েছিলাম সেটা হচ্ছে অপবায়ী পুত্রের এই গল্পটা, এটা না বললেই নয়, কারণ মন পরিবর্তনের বিষয়ে বলতে গেলে অপবায়ী পুত্রের গল্পটা আগে মাথায় আসে আমার। এই জন্য আমি শেষে এটা আলোচনা করেছিলাম লুক তার 15 অধ্যায় 11 থেকে 32 পদ। আমরা দেখি লুক 15 অধ্যায় 11 থেকে 32। আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। আসলে পরজাতীয়দের কাছে যখন আমরা কোন একটা গল্প আকারে বলি বা দৃষ্টান্ত দিই তারা তখন মনোযোগ সহকারে শোনে, আমি সেটা লক্ষ্য করেছি এবং তারা ওই গল্পটাকে বোঝার চেষ্টা করে, ওখান থেকে প্রশ্ন করে। তা আমি এটা সম্পূর্ণ তাদেরকে বলেছিলাম যে আর তিনি কহিলেন, এক ব্যক্তি 2 পুত্র ছিল,
তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিল। পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে গুটি খাইত, তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাসনা করিত, আর কেহ তাহাকে তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। এই যে এই পর্যন্ত যখন আমি তাদেরকে বললাম, তখন তারা বিশেষ করে শুকুরের কথা শুনে তারা আবার একটু নড়ে চড়ে বসলো, কারণ এটা তাদের কমন জিনিস। তো তখন তাদেরকে আমি বললাম এই গল্পটা দিয়ে, যে এই দৃষ্টান্তটা দিয়ে, দেখেন সেও কিন্তু একটা রাজার বা সে কিন্তু একটা ভালো পরিবারের একটা সন্তান ছিল, কিন্তু সে ভুল সিদ্ধান্তর কারণে সে সমস্ত সম্পত্তি বিক্রি করে সে কিন্তু এখন নিঃস্ব, এবং সে এখন শুকরে যে খাবার খায় সেটাও তার আহ ভাগ্যে জুটতেছে না। সে এমন একটা পরিস্থিতিতে সে পড়ে গেছে। এবং তারপর আমি বললাম যে সে তখন নিজে উপলব্ধি করতে পারছে যে আমার পিতার আহ যে মজুরি আছে তারাও তো আহ আমার থেকে অনেক ভালো খাবার খায়, বা আমার থেকে অনেক ভালো তারা পারিশ্রমিক পায়, কিন্তু আমি সেটাও পাচ্ছি না। তার মানে সে নিজে নিজে উপলব্ধি করছে, সে রিয়ালাইজ করছে যে না, সে ভুল করেছে। তাই এই যে কথাটা এখানে ব্যবহার হয়েছে, যে কি বলছে, আমি উঠিয়ে আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি। স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি, এই কথাটা আমি বেশি ফোকাস এখানে দিয়েছিলাম, যে স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে। আপনারাও যদি মনে করেন যে আপনারা পাপ করিয়াছেন, আপনারা যদি স্বীকার করেন, তাহলে আপনারা সেই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারেন। এখানে আছে, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতে তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে কহিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানা আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে পাদুকা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। এখানে প্রত্যেকটা পদের আলাদা আলাদা ব্যাখ্যা ছিল, বা ভেঙে ভেঙে অনেক বলা হতো। আমি সময় সংকটের কারণে সবকিছু বলতেছি না, কারণ আরো বিশেষ কিছু বিষয় বাকি আছে। তো তারপরে আছে 23 পদে, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছাইল, তখন বাদ্য নৃত্যের শব্দ শুনিতে পাইল, আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এই সকল কি? আচ্ছা, আমরা 30 পদ থেকে দেখি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল, তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। 31 পদ, তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার, কিন্তু আমাদের আমোদ প্রমোদ আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। এই যে শেষের পদটা 32 পদ, এটাকে আমি তখন একটু ব্যাখ্যা দিলাম। যে দেখেন, ঈশ্বরও পুত্রের যে যে তার যে সে কিন্তু সে পুত্রের অপেক্ষা ছিল, যে তার পুত্র একদিন না একদিন ফিরে আসবে, এবং তার পুত্র যখন ফিরে আসলো, তখন কিন্তু তারা সে আনন্দের সাথে তাকে গ্রহণ করে নিল। ঠিক তেমনি ভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনিও অপেক্ষায় আছেন কখন আপনি মন ফিরাইবেন, কখন আপনি এই যে আপনারা এখন রোগগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, দারিদ্রতা আছেন, এইভাবে হয়তো আপনার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা সেই মন ফেরানোর সুযোগটা হয়তো পাবেন না। তাই বাক্যে একটু আগে আমরা পড়লাম,
যে মন ফেরাইয়া বাসো, আপনারা যদি এইভাবেই মরে যান তাহলে আপনার জীবনের কোনো মূল্য নাই। কারণ শাস্ত্রে স্পষ্ট লেখা রয়েছে যে মন ফিরাইয়া বাসো, আপনাদের বাঁচতে হলে সেই মন ফেরাতে হবে। যদি আপনারা মন বদলাতে পারেন এবং প্রভুকে যিশুকে যদি হৃদয়ে গ্রহণ করতে পারেন এবং যখন 1 অধ্যায় 12 পদ, যে আপনারা যদি সেই যিশুর নামে বিশ্বাস ও তাকে হৃদয়ে গ্রহণ করতে পারেন তাহলে আপনারা ঈশ্বরের সন্তান হইতে পারবেন। এই যে সর্বোপরিতে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মন বদলানো। যেমন টপব ভাই পুত্র মন পরিবর্তন করে তার পিতার কাছে ফেরত গেছিল, ঠিক তেমনি ভাবে আপনাদেরও মন পরিবর্তন করে সেই পিতার কাছে ফেরত যাওয়াটা আবশ্যক। এখন আমি তাদেরকে এই বিষয়ে বলার পরে যে মন পরিবর্তন আহ এটা করার আগে আরো একটা কাজ করতে হবে। এখন আমি আরেকটা টপিকে গেছি যে মন পরিবর্তন, এতক্ষণ যা আলোচনা করলাম মন পরিবর্তনের বিষয়ে। এখন এই মন পরিবর্তনের আগে আপনার নিজের পাপের ক্ষমা পাইতে হবে। এখন এই নিজের পাপের ক্ষমা পাইতে গেলে কি কি করতে হবে সেটা হচ্ছে অন্যকে ক্ষমা করতে হবে, আমরা জানি। এখন এই বিষয়ে মথি 6 অধ্যায় এবং 14 এবং 15 পদে আমি আলোচনা করলাম যে আপনি যে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাবেন তার আগে আপনাকে ক্ষমা করতে হবে। এই বিষয়ে শাস্ত্রে কি বলে দেখি আমরা। মথি 6 অধ্যায় 14 এবং 15 পদ এখানে আছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। তখন আমি বললাম, দেখেন আপনারা একে অন্যকে ক্ষমা না করেন তাহলে আপনারা হাজার কান্নাকাটি করলেও ঈশ্বর তো আপনার প্রার্থনা শুনবেনই না, আপনি আপনার নিজের পাপেরও ক্ষমা পাবেন না। এই জন্য প্রয়োজন একে অন্যকে ক্ষমা করা। তখন আমি জিজ্ঞেস করলাম তাদের মধ্যে, আপনারা কি সবাই ক্ষমা করতে পারেন? একটা মহিলা বললো, হ্যাঁ আমি ক্ষমা করে, আমি কারোর উপরে আমার কোনো রাগ নাই। কিন্তু এই কথা বলা মাত্রই যখন এইগুলো আমি নিজে বললাম তখন তার পাশে থেকে আরেকজন মহিলা বলছে, ঠিক আছে তাহলে তুই তো ননদের সাথে আজকে যেই কথা বলা শুরু করে দিবি। কিন্তু সে তখন উত্তর দিল, আমি ননদের সাথে কথা বলতে পারবো না, যত যাই হয়ে যাক। তখন আমি তাকে বললাম, আপনি যে কথাটা একটু আগে বললেন যে আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনি ননদকে ক্ষমা করতে পারছেন না, এই কারণে আপনার রোগ সারতেছে না, এই কারণে আপনার দারিদ্রতা কাটতেছে না, কারণ আপনি তাকে ক্ষমা করতে পারছেন না। যদি আপনি তাকে ক্ষমা করতে পারেন তাহলেই, আপনি যদি ঈশ্বরের কাছে ক্ষমা চান ঈশ্বর আপনাকে ক্ষমা করবে। এই জন্য তার আগে প্রয়োজন আমাদের ক্ষমা করা। তো এই বিষয়ে আরো সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য আমি জিরোমীয় 31 অধ্যায় 34 পদে আহ একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, জিরোমীয় 31 অধ্যায় 34 পদে আছে, কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। আমি শেষেরটুকু পড়লাম। এখানে স্পষ্ট লেখা আছে, যদি আপনারা, আমি তাদেরকে বলছিলাম যে আপনারা যদি একে অন্যকে ক্ষমা করেন তাহলে আপনাদের পাপ আমাদের ঈশ্বর তিনি আর স্মরণে আনবেন না। এরপরে আমি নৈবেদ্য উৎসর্গের বিষয়ে একটু আলোচনা করছিলাম। তারা অঞ্জলি দেয়, তাদের ভাষা যেটা আছে তারা অঞ্জলি দিয়ে থাকে তাদের দেবগণের কাছে। তো তখন আমি বললাম, দেখেন আমাদের শাস্ত্রে লেখা আছে এই নৈবেদ্য উৎসর্গের বিষয়ে মথি তার 5 অধ্যায় 23 এবং 24 পদ, মথি 5 অধ্যায় 23 এবং 24 পদে আছে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তখন আমি বললাম যে এই সকল বিষয়কে আপনারা কখনো শুনেছেন? তারা বলল না। আমি বললাম, আপনারা কি অঞ্জলি দিয়ে থাকেন? বললে হ্যাঁ দিয়ে থাকেন। আমি তখন বললাম, দেখেন আমাদের শাস্ত্রে এটা লেখা আছে, আমরা যদি সদাপ্রভুর উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করি তো তার পূর্বে যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যদি আমার কোনো কথা থাকে তার সাথে আগে মিলমিশ করে আসতে হবে, তারপরে আমি সেই নৈবেদ্য উৎসর্গ করতে পারবো। তা না হলে সেই নৈবেদ্যটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য তা সেই ক্ষমা করার বিষয়টা আর এই যে ভাইয়ে ভাইয়ের যদি কোনো বিরোধিতা থাকে সেগুলোকে মিটমাট করার প্রয়োজনীয়তা এখানে আছে নৈবেদ্য উৎসর্গ করার পূর্বে। এরপরে পাপ ক্ষমার বিষয়ে আমি তাদেরকে আরো একটি পদ বলেছিলাম, সেটা হচ্ছে মার্ক তার 11 অধ্যায় 25 এবং 26। মার্ক 11 অধ্যায় 25 এবং 26 পদ এখানে আছে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করেন।
অপরাধ সকল ক্ষমা করেন। এই যে পদটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদ আমি মনে করি। এখানে লেখা আছে, আমি আবার পড়ি, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, আমি বললাম যদি আপনার প্রার্থনা করিতে দাঁড়ান, যখনই দাঁড়ান, এখানে স্পষ্ট লেখা আছে আমাদের শাস্ত্রে, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, যদি আপনাদের একে অন্যের বিরুদ্ধে কারো কোনো কথা থাকে, বলছে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে আপনারা ক্ষমা না করলে ঈশ্বর আপনাদেরকে ক্ষমা করতে পারছেন না, বা তিনি আপনাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য একে অন্যকে ক্ষমা করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর তাদেরকে যখন এই বিষয়টা এক্সপ্লেন করলাম, তারপর স্বর্গরাজ্যের বিষয়ে একটু একটু সময় আলোচনার সুযোগ হয়েছিল, যে স্বর্গরাজ্যে এসে গেছে, আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, আমাদের মধ্যে সেই স্বর্গরাজ্য, মন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সেই নিজেদের মধ্যে সেই স্বর্গরাজ্য স্থাপন হতে পারে, তার জন্য বাক্য ঈশ্বর, আমি পবিত্র আত্মা ঈশ্বর, এইগুলো আমি একটু তাদের শর্টে আরো বিষয় আমি আলোচনা করেছিলাম। কিন্তু এই সময় আমাদের সমাজ সংকট, এই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু তাদেরকে আমি বলেছিলাম স্বর্গরাজ্যের চাবিগুলি, স্বর্গরাজ্যের চাবিগুলিনের বিষয়ে তাদের সাথে একটু আলোচনা করেছিলাম। আসলে আমার মূল বিষয়টা ছিল সে আগে, যে তারা কেন অভাবগ্রস্ত, কেন রোগগ্রস্ত, কেন সমস্যায় জর্জরিত। আমি কিন্তু আমার টার্গেটটা ঠিক রেখেছি, আমি এতক্ষণ যে ঘুরিয়ে আসলাম, আমার উদ্দেশ্য সেই একটাই, সেগুলো থেকে তারা কিভাবে মুক্ত পাবে। তো সেটার জন্য আমি তাদেরকে বললাম, এই যে স্বর্গরাজ্যের বিষয়ে আপনার সাথে আলোচনা করলাম, আপনাদের নিজেদের মধ্যেই স্বর্গরাজ্য হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, আপনি বলেন ঈশ্বর কোথায় থাকেন? তো বললো ঈশ্বর স্বর্গে থাকেন। আমি বললাম, ঈশ্বর যদি স্বর্গে থাকেন, আপনার মধ্যে যদি স্বর্গরাজ্য থাকে, তাহলে কি ঈশ্বর আপনার মধ্যে থাকছেন না? বলছে হ্যাঁ থাকছেন। আমি বললাম, যদি স্বর্গরাজ্য আপনার মধ্যে থাকে, যদি ঈশ্বর আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কেন রোগগ্রস্ত হবেন? আপনি কেন অভাবগ্রস্ত হবেন? আপনার কি এগুলো হওয়ার কথা? বললো না। আমি বললাম, দেখেন, যখন আমাদের মধ্যে সে স্বর্গরাজ্য থাকে, তখন আমাদের মধ্যে সে অভাব, দারিদ্রতা, রোগ ব্যাধি কিছুই আমাদের মধ্যে থাকে না। তো তার জন্য আমি তাদেরকে বললাম যে তখন যখন আপনি আমি মূল থিমটা ছিল যে আপনি পাপ ক্ষমা পাইলেন, মন পরিবর্তন করলেন, তার আগে আত্মাতে দীনহীন ছিলেন, মন পরিবর্তন করলেন, এবং সর্বোপরি আপনি বিশ্বাসপূর্বক যাচনা করলেন, আপনি আপনি সেই আপনার মধ্যে স্বর্গরাজ্য স্থাপন হলো বাক্য ঈশ্বর পবিত্র আত্মার ঈশ্বরের মধ্য দিয়ে, এবং এইবার আপনি সেই স্বর্গরাজ্যের চাবিগুলি ব্যবহার করতে পারবেন কিভাবে? তখন আপনার জন্য স্বর্গের দ্বার খুলে যাবে, এবং তখন আপনি সেই যা কিছু পৃথিবীতে বদ্ধ করবেন, আমরা দেখি সেই পদটা কোথায় আছে। মথি তার 16 অধ্যায় 19 পদে আছে, এখানে আছে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গবদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হবে। তার মানে দেখেন, ঈশ্বর সমস্ত চাবিগুলি আমাদের কাছে দিয়ে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে থেকে যা কিছু স্বর্গে বদ্ধ করব, কি বলছে, যে স্বর্গরাজ্যের চাবি, তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে তা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গে মুক্ত হইবে। তাহলে তো আপনি আদান প্রদান স্বর্গ থেকে করতে পারছেন, সুতরাং আপনার তো অভাব হওয়ার কথা না। আপনি বিশ্বাসপূর্বক তখন যা কিছু চাইবেন ঈশ্বর তাই দিবেন। আপনার তখন কান্নাকাটি করার প্রয়োজন নেই, যেই কথাটা তারা এর আগে বলছিল। আপনার তখন গড়াগড়ি দেওয়ার প্রয়োজন নেই, কিছুই করার প্রয়োজন নেই। আপনি বিশ্বাসপূর্বক বলেন, প্রভু আমি বিশ্বাস করি তুমি এটা দিবে, বিশ্বাসপূর্বক যাচনা করবেন, ব্যাস, প্রভু দিবেন। আপনি বলবেন, প্রভু আপনাকে দিবেন, কারণ সেই চাবির সন্ধানটা আপনি পেয়ে যাচ্ছেন এখন। এখন আপনি যদি সেই চাবি বাদে যদি আপনি যতই সেই তালার কাছে কান্নাকাটি করেন না কেন, তালা কি খুলবে আপনার জন্য? কখনো খুলবে না। তার জন্য আপনার চাবিটা প্রয়োজন, আর সেই চাবিগুলি তো দিয়ে গেছেন আমাদের জন্য। এখন আমাদের সেই নিগুড় বুঝতে হবে, এবং সেই চাবিগুলি অধিকারী হতে হবে, এবং সেই চাবিতে যখন আমরা সেটা খুলবো, তখন অবশ্যই সেগুলো আমরা পাবো। তখন আমাদের মধ্যে অভাব, দারিদ্র, রোগ ব্যাধি কোনো কিছুই থাকবে না। তো তখন তারা একটু রিয়েলাইজ করে, আসলে তাদের কাছে এই বিষয়গুলো একটু কঠিন মনে হলেও, আমি শেষে যা বুঝলাম, তাদের কাছে মানে সবটা মনে না রাখলেও কিছু কিছু বিষয় তাদের হৃদয়ে গেঁথে গেছে, এবং তারা খুবই উৎসাহের সাথে বিষয়গুলো গ্রহণ করছে। আমি বিশ্বাস করি আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে এই বিষয়ে জানি, কিন্তু আমি যে অভিজ্ঞতাটা অর্জন করে এসেছি, আমি নিজে শিখে এসেছি ওখান থেকে, আমি নিজেও নতুন কিছু ওখান থেকে আমি উদ্ভাবন করে এসেছি, আমি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করতেছি। এবার আমি দেখি এখানে পরজাতি মহিলারা, তাদেরকে আমি একটু শেষে কনক্লুশনের সময় আমি তাদেরকে সুযোগ দিলাম যে আপনারা বলেন আপনাদের ফিডব্যাকটা কি। তখন তাদের মধ্যে একজন আমাকে হুট করে বলে ফেললো যে আপনি যে বললেন মানুষের মধ্যে ঈশ্বর থাকেন, জীবের মধ্যেও তো ঈশ্বর থাকেন। কারণ তাদের শাস্ত্রে হয়তো লেখা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যে, আমরা যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানি, তারা হয়তো এই বিষয়ে পড়েছি বা জানি, যে জীবকে ভালোবাসতে হবে তারা ঈশ্বরকে ভালোবাসা। এটা আমি নিজেও মাধ্যমিক বইতে পড়েছিলাম।
তো এটা হচ্ছে তাদের থিওরি। তো হঠাৎ করে একটা মহিলা সেখান থেকে আমার এই কথাটা বলে উঠলো। তখন আমি তাদেরকে, আসলে আমি ওইভাবে কোনো প্রস্তুতি নেওয়া নাই, কিন্তু আমার মনে আছে আদি ১ অধ্যায় ২৬ পদের কথা। এই জন্য আমি তাদেরকে তখন আদি ১ অধ্যায় ২৬ পদের ব্যাখ্যাটা দিলাম, যে দেখেন ঈশ্বর সমস্ত পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করলেন, আলো, তারপরে হচ্ছে আপনার গাছপালা, পশু পাখি, নদী, সমুদ্র, সমস্ত কিছু, গ্রহ নক্ষত্র, সবকিছু ঈশ্বর সৃষ্টি করলেন। কিন্তু শেষে মানুষ সৃষ্টি করলেন। আর মানুষ সৃষ্টির সময় বিশেষ কিছু উপাদান দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আর সেই জিনিসগুলো কি আমি তাদেরকে ব্যাখ্যা করেছিলাম আদি পুস্তক ১ অধ্যায় ২৬ পদে। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। কি দিয়ে নির্মাণ করি? প্রতিমূর্তি এবং সাদৃশ্য দিয়ে। আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করিবে। তখন আমি তাদেরকে বললাম যে দেখেন, ঈশ্বর একমাত্র তার সাদৃশ্য প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করেছেন, অন্য কোনো প্রাণীকে নয়। সুতরাং আপনারা যে বলছেন জীবের মধ্যে ঈশ্বর থাকেন, আমাদের শাস্ত্রে সেটা বলে না। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে মানুষকে ঈশ্বর তার সাদৃশ্য প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, কোন জীবকে নয়। সুতরাং আপনারা এই কথাটা বলতেছেন, তার মানে আমি বুঝতে পেরেছি তারা কেন এই কথাটা বলতেছে। কারণ তারা ওই সেই গরু গরুকে পূজা করে থাকে। তারা জানে যে তার মধ্যে ঈশ্বর আছেন। আসলে তাদের আসলে কোনো দোষ না, কারণ তাদের কাছে এই বার্তাটা পৌঁছানোর কোনো লোক আজ অব্দি যায়নি। তারা যে ধাঁচে চলতেছে, যে সংস্কারে চলতেছে, সেই সংস্কারে চলতেছে। আর এই জন্য এত বছর হয়ে গেল ওই গ্রামে কোনো ডেভেলপ নাই, ওই গ্রামে মানুষের কোনো জীবনযাত্রা মান উন্নয়ন হয় নাই, কারণ তারা সেই কাঁটাবনে চিপে পড়ে আছে ওই জায়গাটা। এবং যখন তারা এই বিষয়টা শুনছে, তখন তারা একটু ভাবতে, নতুন ভাবে ভাবতে শুরু করছে বিষয়টা কি। তো এরপরে আরো একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলো যে আমরা তাহলে কি কি আর কি কি পালন করতে হবে। এই যে মন পরিবর্তনের বিষয়ে যতটুকু বললাম, এবার বলছে আমাদেরকে আর কি কি পালন করতে হবে বলো। তখন আমি তাদেরকে শেয়ার করলাম লুক তার ১০ অধ্যায় ২৭ পদ। আমরা জানি এই বিষয়টা আমি এর আগে পড়েছি, কিন্তু এখানে আমি তাদেরকে এই জায়গায় ব্যাখ্যা দিয়েছিলাম, কারণ যীশু খ্রিস্টকেও একজন জিজ্ঞাসা করেছিল যে কোন কোন আজ্ঞা পালন করতে হবে, বা কোন কোন আজ্ঞা হচ্ছে উত্তম বা সর্বোত্তম। এবং তখন আমার এই বিষয়টা মাথায় এলো না, আমি তাদেরকে বললাম যে এই পদটা, যে সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই যে বিষয়টা দুইটা, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম অন্তঃকরণ কি আপনারা চিনেন, দেখেছেন? বলছে না। সমস্ত প্রাণ কি দেখেছেন? না। সমস্ত শক্তি কি দেখেছেন? শক্তি কি দেখা যায়? বলে না, মারলে তো দেখা যায়। আমি বলছি মারা ঠিক আছে, কিন্তু শক্তি কি স্পষ্ট ভাবে নজরে দেখা যায়? বললো যে না। তোমার সমস্ত চিত্ত, এই চিত্তটা কি, সেটা কি বোঝেন? বলছে না। আমি বললাম এগুলো দিয়ে আবার ঈশ্বরকে ভালোবাসতে হবে, অথচ এগুলো আপনারা কেউ দেখতেই পান না। তার মানে আপনাদের এগুলো অদৃশ্য থাকে, আপনাদের হৃদয়ের মধ্যে থাকে, আপনাদের দেহের ভিতরে থাকে। সুতরাং এগুলো দিয়ে আপনাকে সেই ঈশ্বরকে ভালোবাসতে হবে। যখন ৪ অধ্যায় ২৪ পদে আছে যে ঈশ্বর হচ্ছেন আত্মা, তাকে ভজনা করতে গেলে আত্মা ও সত্যে ভজনা করতে হবে। এবং আপনাদেরকে যদি ঈশ্বরকে ভালোবাসতে হয়, তাহলে এই জিনিসগুলো দিয়ে ভালোবাসতে হবে যেগুলো দেখা যায় না। আর এগুলো কিভাবে আসে? এগুলো সব আসবে তখনই যখন আপনার মন পরিবর্তন সম্ভব হবে। তখন আপনার মধ্যে এই অন্তঃকরণ, এই প্রাণ, এই চিত্ত, এই শক্তি, এই সবগুলো তখন আপনার মধ্যে থাকবে, এবং সেই এক চিত্তে তখন আপনি সেই প্রভুকে ভালোবাসতে পারবেন। পরে বলছে তোমার, হ্যাঁ, এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। আমি বললাম আপনারা প্রতিবেশীকে কতজন ভালোবাসেন বলেন? তা ম্যাক্সিমামই বললো যে রোজ প্রায় প্রায় ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। ঝগড়া, গন্ডগোল, বাচ্চা নিয়ে মারামারি, বাচ্চা নিয়ে মানে বিভিন্ন অজুহাতে গন্ডগোল লেগেই থাকে। তখন আমি বললাম আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। আপনি নিজেকে ভালোবাসেন, নিজের জীবনকে ভালোবাসেন? বললো হ্যাঁ। আমি বললাম ঠিক তেমনি ভাবে তাদেরকেও আপনাকে ভালোবাসতে হবে। এখন এই ভালোবাসাটা আপনি পাবেন কোথা থেকে? এই তার জন্য আপনার সেই মন পরিবর্তন দরকার। সবকিছুর মধ্যে হচ্ছে সেই মন পরিবর্তন। যদি আপনি মন পরিবর্তন করতে সম্ভব হয় আপনার মধ্যে, তাহলে সেই ভালোবাসাটা আপনার মধ্যে উদযাপিত হবে, এবং সেই ভালোবাসা দিয়েই আপনি যখন প্রতিবেশীকে ভালোবাসবেন, তখন আর আপনাদের মধ্যে রাগ, হিংসা, লোভ, নিন্দা, কুসংস্কার কিচ্ছু থাকবে না। সবকিছু উধাও হয়ে যাবে যদি আপনি নিজের মতো করে সেই প্রতিবেশীকে ভালোবাসতে পারেন। এরপরে আরো একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিল যে সে খুবই হতাশাগ্রস্ত, চিন্তিত। তার সবসময় দিনের মধ্যে ২৪টা ঘন্টা সে বিভিন্ন চিন্তিত থাকে। এতটা চিন্তিত যে তার চেহারা সবকিছু তার জন্য পরিবর্তন হয়ে গেছে চিন্তার কারণে, টেনশনের কারণে। তো যখন সে এই কথাটা বলছে,
তখন আমি সুযোগ পেয়েছিলাম। আমার মনে আছে আমার শ্রদ্ধেয় স্যার এর আগে একবার বলছিল যে, চিন্তা হতাশা তখনই আমাদের মধ্যে আসে যখন আমরা আগামী দিনে চিন্তা করি, যখন আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তো এই বিষয়ে তাদেরকে তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি মথি তার ৬ অধ্যায় ১১ পদ আমি ওখানে পড়েছিলাম। মথি ৬ অধ্যায় ১১ পদ। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। দেখেন এই পদগুলো আমরা প্রত্যেকেই জানি, আমি যেগুলো এই পর্যন্ত আলোচনা করেছিলাম। কিন্তু কোন, কোন ক্ষেত্রে আমি ব্যবহার করেছি এটা প্রভুর ইচ্ছা, আমি নিজে থেকে ব্যবহার করেছি। যে এই ব্যাখ্যাটা হয়তো তাদের কাছে প্রয়োজন আছে বলার। লেখা আছে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। তার মানে আজকের খাবারের কথা আমি বললাম যে দেখেন আমাদের ঈশ্বর বলছেন যে আমাদের আজকের খাবারের চিন্তা করতে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রভুর প্রার্থনায় তিনি এই শিক্ষা দিয়ে গেছেন যে আমরা যেন আজকের প্রয়োজনীয় খাদ্যটাকে আজকের খাদ্যটা নিয়ে আমরা চিন্তা করি, আগামী দিনের নয়। আমি জিজ্ঞাসা করলাম আজকে কি আপনি রান্না করে এসেছেন? বললো হ্যাঁ সকালে রান্না করেছি। আমার তাহলে ওইটুকুনার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন। আপনার খাবার আজকে আছে, ব্যাস প্রভুর ইচ্ছা প্রভুকে ধন্যবাদ দেন যে প্রভু এই খাবারটা আপনি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনি আজকের দিনটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আপনি কেন চিন্তা করছেন যে আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে, সন্তানের ভবিষ্যৎ এতে করে আপনি অসুস্থ হবেন এবং আপনার দিন দিন আপনার জীবনযাত্রা মানও অনুন্নত হয়ে যাবে। তো তখন সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো এরপরে শেষে যে বিষয়টা আমি আলোচনা হয়েছিল সেটা হচ্ছে অনন্ত জীবন এবং অনন্ত অগ্নি। আসলে এই বিষয়গুলো আমি তাদের শর্টে শর্টে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনন্ত জীবন এবং অনন্ত অগ্নিটা কি। কারণ তাদের কাছে আমি যে বিষয়গুলো এতক্ষণ আমি প্রচার করে আসলাম, এখন যদি অনন্ত জীবন আর অনন্ত অগ্নির বিষয়ে না বলি তারা বিষয়টা কিছুই ধরতে পারবে না, বা আসলে তারা কোন দিকে গেলে কোন দিকে যাবে সেই রাস্তা দুইটা আমি এখন বার করে আনছি। সমস্ত রাস্তা থেকে মাত্র দুইটা রাস্তা, একটা হচ্ছে অনন্ত অগ্নি, একটা হচ্ছে অনন্ত জীবন। এখন এই অনন্ত জীবনের বিষয়ে আমি যোহন তার ৫ অধ্যায় ২৪ পদ ওখানে ব্যবহার করেছিলাম প্রাথমিকভাবে। যোহন ৫ অধ্যায় ২৪ পদে আছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় নাই, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। এখানে কি বলছে যে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে, সেই ঈশ্বরের বাক্য যে ব্যক্তি শোনে বলছে এবং ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে। যদি তোমরা আমার বাক্য শোনো এবং যদি প্রভুকে বিশ্বাস করো তাহলে বলছে তাহলেই তোমরা সেই অনন্ত জীবন প্রাপ্ত হইতে পারো। যদি সেই বাক্য শোনো এবং সেই বাক্যকে বিশ্বাস করো এবং সেই প্রভুকে বিশ্বাস করো তাহলে তোমরা অনন্ত জীবন প্রাপ্ত হইবে। এটা আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তাদেরকে মথি ২৫ অধ্যায় নিয়ে গেলাম। মথি ২৫ অধ্যায় ৩৩ পদ, সরি হ্যাঁ মথি ২৫ অধ্যায় ৩৩ পদ থেকে আমি একটু পড়ি। এখানে আছে আর বাম দিকে রাখিবেন, তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও। এই যে যখন আপনারা সেই মন পরিবর্তনের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য শুনে আপনারা যখন সেই বাক্যটা হৃদয়ে গ্রহণ করে এবং সেই পিতা ঈশ্বরকে যদি আপনারা গ্রহণ করতে পারেন, যেমনটা এর আগে পড়লাম যে যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হবে। যদি আপনারা এটা করে থাকেন এবং তাই বলছে ৩৪ পদে যে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও, সেই রাজ্যের অধিকারী তখন আপনারা হতে পারবেন। এখন আপনারা চিন্তা করেন সেই রাজ্যের অধিকারী হবেন নাকি আরেকটা পদ পড়ি ৪১ পদ। আমি এতক্ষণ অনন্ত জীবনের কথা বললাম, এবার অনন্ত অগ্নির কথা। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিবেন, ওহে সাপগ্রস্ত লোক সকল, আপনাদিগকে তখন বলবে আপনারা যদি প্রভুর বাক্য শুনে বিশ্বাস না করেন, প্রভুকে হৃদয়ে গ্রহণ না করেন, তাহলে আপনাদেরকে এই কথা বলা হচ্ছে যে ওহে সাপগ্রস্ত লোক সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে তাহার মধ্যে যাও। এই অনন্ত অগ্নিকে আপনারা বুঝেন? অনন্ত অগ্নি যেখানে সারাটি জীবন আপনাকে সেই অনন্ত অগ্নিতে পড়তে হবে, সেই আগুনে পুড়তে হবে, সেই জীবনে আপনার যার কথা বলছে ঈশ্বর তখন কি বলবেন যে ওহে সাপগ্রস্ত লোক সকল, আমার নিকট হইতে দূর হও, আমি তোমাদেরকে চিনি না। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি, শয়তান দিয়াবলের জন্য
যে অনন্ত অগ্নি রাখা গেছে সে তার মধ্যে যাও। এবং ৪৬ পদে আমি বলেছিলাম, পড়েছিলাম যে পরে ইহারা অনন্ত দণ্ডে, কারা অনন্ত দণ্ডে? যারা প্রভুর বাক্য শুনে এবং বিশ্বাস না করে। বলছে যে পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে। এখন আপনারা চিন্তা করেন, আপনাদের এখন সময় চিন্তা করার, আপনারা কি সে অনন্ত দণ্ডে পড়বেন, অনন্ত অগ্নিতে পড়বেন, নাকি অনন্ত জীবনে পড়বেন? এখানে লেখা আছে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। আপনারা যদি সেই ধার্মিক হিসাবে গণিত হতে পারেন সবকিছুর মধ্য দিয়ে, তাহলে আপনারাও সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারবেন। তখন তারা বলল যে হ্যাঁ। তখন যখন তারা হ্যাঁ বলল, তখন তারা অনন্ত জীবনে প্রবেশ করতে চায়। এইভাবে তারা একটা পজিটিভ রিভিউ দিল। এবং তখন আমি তাদেরকে মথি ২১ অধ্যায় ৩১ এবং ১১ অধ্যায় ১২ পদ শেয়ার করলাম। আমি দেখি মথি ২১ অধ্যায় ৩১-এ, আমি তাদেরকে আরেকটু উৎসাহ দেওয়ার জন্য এই পদগুলো ইউজ করেছিলাম। যে তারা হয়তো ভাবছিল যে তারা পাপী, তারা সে অনন্ত জীবন হয়তো প্রবেশ করতে পারবে না। তাই আমি তাদেরকে বললাম যে এখানে লেখা আছে ৩১ পদে, আহ আমি শেষের দিকে পড়ি। যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। আমি বললাম দেখেন, করগ্রাহী ও বেশ্যারা এরা কিন্তু সে অনেক পাপী ছিল, তারা কিন্তু সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে, অগ্রে প্রবেশ করছে। তারাই সে আগে আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে। সুতরাং আপনারাও সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন। কারণ করগ্রাহী বেশ্যারা যদি প্রবেশ করতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা পারবেন। শুধু আপনাদের দরকার মন পরিবর্তন, নিজেদের পাপ স্বীকার করা এবং ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়া। তাহলে আপনারা সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন। ঈশ্বর তার নিজ ভাগ্যে আশীর্বাদ করুন। ধন্যবাদ। প্রভুর গৌরব হোক। ধন্যবাদ বিশ্বাস বাবুকে।